আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের মাধ্যমে একটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন এরকম একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা থাম্বনেল সহজে বানাইতে পারবেন এবং খুব ইউনিক এবং এইচডি কোয়ালিটির থাম্বনেল কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট ফলো করবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। তাহলে দেখতে থাকেন কিভাবে আমি থাম্বনেল তৈরি। মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটা খুব ইজি করতে পারবেন। পিকচার ল্যাব লিখে সার্চ করবেন, এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা ইনস্টল করবেন, তারপরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে বিভিন্ন শেপ দেখতে পারবেন। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা আপনি ডিফারেন্ট কালার যদি চান আপনি করতে পারেন। কালার সিলেক্ট করতে হলে আপনাকে এখানে চলে যেতে হবে। এখানে কালার আছে, বিভিন্ন ধরনের কালার আপনি এখানে সিলেক্ট করতে পারেন। রেড, লাইট, আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি বানাইতে পারেন। এখানে যেটা সিলেক্ট করবেন সেটা হবে, করে নেবেন, করে নিতে পারবেন। আপনাদেরকে ফার্স্টে একটা জিনিস করতে হবে, থাম্বনেল সাইজ ঠিক করতে হবে। থাম্বনেল সাইজ ঠিক করতে হলে আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর আপনার ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে কাস্টমে ইউটিউব থাম্বনেল দিবেন। ইউটিউব থাম্বনেল দেওয়ার পরে এখানে কিছু সাইজ, অটো সাইজ চলে আসবে, কিন্তু আপনাদেরকে এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাইতে হলে এখান থেকে সাইজ চেঞ্জ করতে হবে। ওয়েট দিতে হবে আপনাদের 25, 60, হাইট দিতে হবে 14, 40। এটা দিলে কি হবে, হাই কোয়ালিটির একটা থাম্বনেল তৈরি হয়ে যাবে। তো আমি যদি ফার্স্টে আপনি আপনার পার্সোনাল কোনো ছবি দিতে চাইলে আপনার গ্যালারিতে যাবেন, একটা ছবি পিএনজি ফাইলের একটা ছবি সিলেক্ট করবেন। মনে করেন আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ধরে ছোট করে দিলাম। ওকে, ছোট করে দিলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর এটা লক করে দেন যেন এটা এদিক এদিক না লড়তে পারে। তাহলে যেহেতু আমরা এখানে এই ভিডিওটা বানাচ্ছি ইউটিউব থাম্বনেল নিয়ে, তাহলে ইউটিউবের একটা যে লোগো আমরা এখানে দিয়ে দিই। আপনারা গ্যালারিতে যাবেন, আপনাদের গ্যালারিতে সেভ করে রাখবেন আগেই। তারপর এটা ছোট করবেন, ছোট করে এখানে বসিয়ে দিলেন, এখানে বসিয়ে দিলেন, এটা লক করে দিন। ওকে, তারপর যেহেতু আমরা এটা ইউটিউব থাম্বনেল নিয়ে, তাহলে আমি এখানে টেক্সট লিখব, আমি কিভাবে ইউটিউব থাম্বনেল বানাই। আমি কিভাবে, এটুকু লিখবো আমি। ওকে দেব। তারপর এখান থেকে টেক্সট সাইজ সিলেক্ট করতে হবে। টেক্সট সাইজ চলে যাবেন, বড় ছোট করে নেবেন। আমি কিভাবে এখানে লিখবেন। ওকে, সাইজ এটা করে দিবেন। তারপর কালার, সাইজের কালার আপনি লেখার কালার চেঞ্জ করতে পারেন। আমি কিভাবে আপনি জেনারেট করতে পারেন, বিভিন্নভাবে জেনারেট করতে পারেন। আমি ব্ল্যাক নেব, ব্ল্যাক আমার কাছে ভালো লাগে তাই ব্ল্যাক নিলাম। ওকে, তারপর আপনি চলে যাবেন শ্যাডোতে যাওয়ার পর এনেবল করে দিবেন। এখানে দেখেন বিভিন্ন কালার আছে, আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। আমি সাদা দেব, এটা ব্লার করে দেব, একটু বেশি ব্লার করে দেব।
এদিক এদিক নিতে পারেন। ওকে, স্ট্রোক এনেবল করবেন, কালার। ওকে, সাদা করে দিলাম। আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারেন, ইচ্ছে করে ফন্টের যে সাইজ আছে আপনার ফন্টের সাইজ চেঞ্জ করার জন্য চলে যাবেন এবি ফন্ট সাইজে। আপনারা এখান থেকে যে কোনো ফন্ট আপনি করতে পারেন, দিতে পারেন। আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি দিতে পারেন। মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, এখানে অনেক অনেক ফন্ট আছে, আপনার যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারেন। ওকে, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর লিখবো আপনাকে, এটা লক করে দেব যেন এদিক সেদিক নড়া না যেতে পারে। এখন আমরা লিখবো থাম্বনেল। এর যাব what is your thumbnail। thumbnail লেখার পরে টেক্সট সাইজটা যা সিলেক্ট করলাম, চলে যাব স্ট্রোক এনেবল করে দিলাম, কালার কালারটা সিলেক্ট করে দিলাম। শ্যাডোতে গেলাম, শ্যাডোতে এখানে আপনার ব্লার করে দিলাম। এটা ঠিক জায়গায় বসিয়ে লক করে দিবেন। ওকে, তারপর তৈরি করি। লিখবেন তৈরি করি, টেক্সট সাইজ দিলাম, কালার সাদা দিলাম বা রেড দিলাম। শ্যাডোতে যাব, শ্যাডোতে গিয়ে এখানে যে কোনো কালার দিতে পারেন, সাদা দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, হোয়াইট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনারা এদিক সেদিক করতে পারেন, সমস্যা নেই। আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে হলে আপনাকে চলে যেতে হবে এবি ফন্টে গিয়ে আপনারা ফন্ট সাইজটা করে দিন, চেঞ্জ করে দিন। তারপর এটা বসিয়ে দিন, লক করে দিন। তারপর লিখবো, যেহেতু 2023 সাল চলে, আমরা লিখবো 2023 সিলেক্ট করে দিলাম।
ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম। তারপর কালার ব্ল্যাক করে দিলাম। শ্যাডোতে যাব, এনেবল করব, শ্যাডো হোয়াইট করে দিলাম। স্ট্রোক এনেবল করে দিলাম। কালার জেনারেশন ব্ল্যাক করে দিলাম। ওকে, হয়ে গেল একটা প্রফেশনাল থাম্বনেল। এখন এটা সেভ করতে হবে। সেভ করলে এখানে যাব, সেভ ইমেজ, সবকিছু চেঞ্জ করবো। এখানে চেঞ্জ করব জেপিজি ফাইল থেকে পিএনজি ফাইলে নিয়ে যাব, তারপর সেভ গ্যালারি। ওকে, হয়ে গেল আমাদের একটা প্রফেশনাল থাম্বনেল। যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হবে। যদিও তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এখানে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখানে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।